নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে এই বছর ফার্স্ট ইয়ারে নিউ অ্যাডমিশন হয়েছেন, বিশেষ করে 2024-এ, এবং তার পাশাপাশি যারা ইউজি কোর্সে পড়ছেন, আপনারা এই বছর রেনুয়াল করছেন, আমাদের ক্ষেত্রে কিন্তু দুটো নতুন জিনিস অ্যাড হয়েছে। এগুলো কিন্তু রেনুয়াল করার সময় আমাদের কিন্তু কিছুটা হলেও কনফিউজ করে দিচ্ছে। সেই দুটো নতুন জিনিস হচ্ছে, যখন আপনি আপনাদের রেনুয়াল করতে যাচ্ছেন, যখন আপনি পেমেন্ট করতে যাচ্ছেন, তখন কিন্তু দুটো অপশান দেখাচ্ছে। একটা হচ্ছে প্রিন্ট এসএলএম আর একটা হচ্ছে ইএসএলএম। এই দুটো নিয়েও কিন্তু আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে যে আমি কোনটা করব। আমি প্রথমে আমার অপশান আছে, আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম, আর তারপরে যেটা আছে শুধুমাত্র ইএসএলএম কথাটা আছে। তাহলে এই দুটোর মধ্যে আমি কোনটা করব? এখানে বলে রাখি, যদি আপনি প্রথম অপশানটা নেন, অর্থাৎ আপনি প্রিন্ট এসএলএম তার পাশাপাশি ইএসএলএম এই দুটো অপশান নেন, তাহলে কিন্তু আপনার 3,900 টাকার কাছাকাছি পড়বে, অর্থাৎ 3,930-40 টাকার মতো পড়বে। কিন্তু যদি আপনি শুধুমাত্র সেকেন্ড অপশানটা নেন, যেখানে আছে ইএসএলএম, সেখানে শুধুমাত্র আপনার পড়বে আপনার ওই 1,200 টাকার মতো কিন্তু কম হয়ে যাচ্ছে। ভালো করে বুঝুন, 3,940 টাকা থেকে 1,200 টাকা লেস হয়ে যাচ্ছে। এবারে আমাদের মনের মধ্যে প্রশ্ন যে এই 1,200 টাকাতে লেস হয়ে যাচ্ছে, আমি যদি সেকেন্ড অপশানটা করি তাহলে আমার ক্ষেত্রে কি হবে, এবং যদি আমি প্রথম অপশানটা করি সেক্ষেত্রে আমার পক্ষে কি হবে? তাহলে যদি প্রথম অপশানটা যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে আমি কি লাভবান হবো, বা সেকেন্ড অপশানটা যদি আমি সিলেক্ট করি তাহলে আমার ক্ষেত্রে কোনো কি প্রবলেম হতে পারে? চলুন আজকে ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। দেখুন, আপনাদের প্রথমে এই দুটো জিনিস যাওয়ার আগে আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে পিছনের দিকে যাই। যখন আপনারা অ্যাডমিশন হয়েছিলেন, অ্যাডমিশন হয়ে যাওয়ার পর আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করার লিঙ্ক দেয়, ওয়েবসাইট দেয়, সেখানে গিয়ে আপনারা আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করেন। তারপর ওই কপিটা নিয়ে যখন আপনি আপনার স্টাডি সেন্টারে যান, সেখান থেকে আপনার অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দেয়। এই দুটো জিনিস আপনার ক্ষেত্রে খুব ভাইটাল জিনিস। এই দুটো জিনিস নিয়ে যখন আপনি কলেজে যান, তখন কিন্তু আপনার স্টাডি মেটেরিয়ালস আপনাকে দেয়, অর্থাৎ আপনি যে সাবজেক্টগুলো চুজ করেছেন, আপনি আর্টস সাবজেক্ট চুজ করেছেন, কমার্স করেছেন আপনাদের, আর তার পাশাপাশি আদার যে সাবজেক্টগুলো আছে, সায়েন্স সাবজেক্টগুলো চুজ করেছেন, সেই যে স্টাডি মেটেরিয়ালসগুলো আছে সেই স্টাডি মেটেরিয়াল আনতে যান। তাহলে স্টাডি মেটেরিয়ালস আনতে যাওয়ার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট অরিজিনাল। তাহলে এই জন্যই আপনার এই দুটো জিনিস লাগছে, অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু লাগছে, আপনাকে গিয়ে শো করাতে হয়েছে যে আপনি স্টুডেন্টস বলে আপনার কিন্তু প্রমাণ দেখছে। তার পাশাপাশি আরেকটা বলে যে এই যে হিউজ অঙ্কের স্টুডেন্টস এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তাদের ক্ষেত্রে এই স্টাডি মেটেরিয়াল সবসময় দেওয়া সম্ভব হয় না। অনেক স্টুডেন্ট আছে তাদেরকে 4টা বই দিয়েছে 8টা পেপারের মধ্যে, কিংবা আপনাদের দেখা যাচ্ছে যে 5টা বই দিয়েছে 3টে বই দেয়নি, কাউকে হয়তো 6টা বই দিয়েছে বা একটা বই দিয়েছে, অনেক বই পায়নি, গিয়ে গিয়ে বারবার খুঁজছে পাচ্ছে না। তার মানে হচ্ছে যে পরিমাণ স্টুডেন্টস নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়, সেই পরিমাণ যে আমাদের যে স্টাডি মেটেরিয়ালস থাকে সেই স্টাডি মেটেরিয়ালস কিন্তু আপনাদের অ্যাভেলেবল করতে পারছে না ইউনিভার্সিটি। এই জন্য নেতাজি ওপেন ইউনিভার্সিটি এই বছর একটা সিস্টেম করেছে, যদি আপনি দুটো অপশন নেন, অর্থাৎ আপনি প্রিন্ট এসএলএম তার পাশাপাশি যদি অ্যান্ড ইএসএলএম যদি অপশন নেন, তাহলে কিন্তু আপনাকে 3,900 টাকা দিয়ে কাটবে আপনার, ওই টাকার মধ্যে আপনি স্টাডি মেটেরিয়ালস পাবেন। আবার ভালো করে আবারও বলছি, আই রিপিট, যদি আপনি প্রথম অপশনটা সিলেক্ট করেন, অর্থাৎ প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম এই দুটো অপশন যদি সিলেক্ট করেন, তাহলে আপনি কলেজ থেকে আপনার যে নির্ধারিত স্টাডি মেটেরিয়ালসগুলো পাবেন। এই জন্য আপনাকে এক্সট্রা করে আপনাকে ব্যালেন্সটা কাটছে। এবং যদি আপনি সেকেন্ড অপশনটা করেন, শুধুমাত্র ইএসএলএম কথাটা করেন, তাহলে কিন্তু আপনি স্টাডি মেটেরিয়ালস পাবেন না। আই রিপিট, যদি আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট করেন, ইএসএলএম কথাটা সিলেক্ট করেন, তাহলে আপনি স্টাডি মেটেরিয়ালস পাবেন না, অর্থাৎ বই পাবেন না। আপনার জন্য যে পার্টিকুলারলি যে স্টাডি মেটেরিয়াল সিলেক্ট করা থাকবে, বরাদ্দ করা থাকবে, সেটা আপনি পাবেন না। কারণ হচ্ছে আপনি ওই স্টাডি মেটেরিয়ালসের জন্য যে ফিজ আছে, সেই ফিজটা আপনি ইউনিভার্সিটি পেমেন্ট করেন। এইবারে আপনার ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করবে। আপনি যদি স্টাডি মেটেরিয়ালস নিয়ে ডেডিকেটেডলি পড়তে চান, তাহলে আপনাকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ 3,940 টাকার মতো পেমেন্ট করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি স্টাডি মেটেরিয়ালস নেব না, আমি যে কোনো ইনস্টিটিউশনের স্ট্যান্ডার্ড নোট নিয়ে পড়লে সেগুলো কমন চলে আসে। আমি অবশ্যই বলছি যে যদি কোনো ইনস্টিটিউশনের ভালো ইনস্টিটিউশনের নোট সাজেশন নিয়ে যদি আপনি পড়েন, সেইগুলো কিন্তু মোর দেন এনাফ। এই জন্য বলতে চাইছি, অনেকে আছে শুধুমাত্র নোট সাজেশন পড়েই কিন্তু পরীক্ষায় পাস করে যায়। তার পাশাপাশি স্টাডি মেটেরিয়াল যে বইগুলো দিয়েছে, অনেক সময় বাংলা মিডিয়াম চুজ করলে ওই ইংলিশ ভার্সানে দেয়, সেগুলো কিন্তু অনেকের পক্ষে মানে আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষমতা থাকে না। এই জন্য তারা কি করে, স্টাডি মেটেরিয়াল নিয়ে এলো ঠিক আছে, বাড়িতে কিন্তু রেখে দেয়। এই জন্য বলতে চাইছি, যদি আপনারা মনে করেন যে আমি নোটসের উপর বেস করে আমি পরীক্ষাটা দেব, তাহলে আপনার এক্সট্রা করে 1,200 টাকা দেওয়ার দরকার নেই। আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট করুন, শুধুমাত্র
ESLM। তার পাশাপাশি যদি আরো স্টুডেন্ট আছে মনে করে যে না আমি নোট সাজেশন নেব না, আমি শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস উপর বেস করে পড়বো, তাহলে আপনাকে প্রথম অপশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রিন্ট SLM তারপর যে ESLM, এই দুটো অপশন সিলেক্ট করলে আপনার ক্ষেত্রে ওই ব্যালেন্সটা কাটবে, যেটা কিন্তু সেকেন্ড অপশন সিলেক্ট করলে তার থেকে 1200 টাকা লেস হয়ে যাবে। এইবারে আপনি সিলেকশন করুন যে আপনি কোনটা করবেন, সম্পূর্ণ ডিসিশন আপনার উপর। এই ডিসিশন হিসেবে আপনি যেটা বলবেন যেটা করবেন সেই হিসেবে ব্যালেন্স কাটবে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি দুটো অপশন করবো, দুটো অপশনে ব্যালেন্স কাটবে, একটা অপশন করলে একটা অপশনে ব্যালেন্স কাটবে, এবারে আপনার উপর নির্ভর। আপনি যদি চাইছেন নিজে পড়বেন তাহলে ওটা অপশন করতে, না পড়বেন তাহলে সেকেন্ড অপশনটা ক্লিক করুন। এটাই হচ্ছে দুটোর মধ্যে কনফ্লিক্ট, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। যে নোট সাজেশন পড়ে পাস করতে পারবেন 1200, আমি আপনাদের পার্সোনাল ভাবে যদি ফিডব্যাক দিই, যদি পার্সোনাল জিজ্ঞেস করেন আপনি আমার যদি বলেন যে আমি কি করবো, আমি আপনাকে একটা সাজেস্ট করবো, যদি আপনাদের যে স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া থাকে, যদি বলবো না যে স্টাডি মেটেরিয়াল দেওয়া থাকে, সেগুলো কিন্তু আপনাদের এসে আকারে লেখা থাকে, অর্থাৎ আমাদের সেরকম ভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে না, আমরা অনেক সময় ইংলিশ ভার্সান দেয়। এই জন্য আপনারা শুধুমাত্র 1200 টাকা দিয়ে লাভ নেই, আপনারা নোট সাজেশন বেস করে পড়ুন। ম্যাক্সিমাম স্টুডেন্টস 98.something% স্টুডেন্ট তার মতো নোট সাজেশন বেস করে পড়ে, বাকি 2% তারা কিন্তু ওই স্টাডি মেটেরিয়ালস উপর পড়ে। অনেকে স্টাডি মেটেরিয়ালস পড়লেও তারা কিন্তু নোট সাজেশন নিয়ে পড়ে। আমি এই জন্য আপনাকে সাজেস্ট করছি যে আপনি কাজ করুন, সেকেন্ড অপশনটা সিলেক্ট করুন, নোটস নিন, সেই নোটসগুলো ডেডিকেটেডলি ভাবে পড়ুন, দেখবেন ওখান থেকে কমন চলে আসবে, আর আদার্স কোনো স্টাডি মেটেরিয়াল নেওয়ার প্রয়োজনও হবে না।